আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব, তো ভাবলাম যে এখান থেকে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে নিয়ে আসা হয়েছে যে মুরগির মাংস। এখন এগুলোকে আমি ক্লিন করে নেব। আজকে রান্না করব আমি দেশি আলু দিয়ে মুরগির ঝোল। আর এখানে আছে এই যে কোরাল মাছ, এটা হচ্ছে আমি লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। ভালো করে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি, মাঝখান দিয়ে এইভাবে চিড়ে নিয়েছি। তো আমি এই আস্ত মাছ দিয়ে গ্রিল করব ওভেনে। তো সেই জন্য এখানে 2টা মাছ নিয়েছি, যাতে এটা একটা ব্যাড স্মেল থাকে সেটা না লাগে, সেই জন্য আমি লেবু আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছি। এখন ভালোভাবে এটা আমি ধুয়ে নিব। এই যে আমি মাছ 2টাকে আরও ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম ক্লিন করে। আর এখানে আমি মশলাটাও রেডি করে নিয়েছি এর ভেতরে। এখন শুধু জাস্ট মাছের সঙ্গে এটাকে ম্যারিনেট করব, 2 ঘন্টার মতো রেখে দিব। আর দিব এই যে সরিষার তেল। তো এখন আমি এগুলো ভালোভাবে মাছের সঙ্গে ম্যারিনেট করে নিই। তো এই যে ভালোভাবে আমি এখন মশলাটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে যাতে ম্যারিনেটটা হতে পারে, কারণ এখানে এই ম্যারিনেট করাটাই আসলে মেন, এছাড়া কিছুই না। তো আমি এই যে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, মশলাটা সব জায়গায় লাগিয়ে দিয়েছি। এখন এটা আমি 2 ঘন্টার মতো রেখে দিব, তারপরে ইনশাল্লাহ আমি এটাকে ওভেনে দিয়ে দিব। আমি এখানে এই যে মুরগির মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি এই যে আলু, এগুলো হচ্ছে দেশি আলু, আমি ছিলে ধুয়ে নিয়েছি। আর এই পাশে যে মাংসটাকে ক্লিন করে নিয়েছি। এই তো মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, তো আমি এখানে আলু দিয়ে দিয়েছি। এদিক থেকে আমি এই যে পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি, এটা বসিয়ে দিব। আর এদিকে আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে এই যে। আর এখন এই যে এটাও প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব। এই তো আমার পোলাওটা বসানো হয়ে গেল। তো আজকে আমি হচ্ছে রাইস কুকারে দিই নাই, আমি আজকে এই যে পাতিলে বসিয়েছি। তো এখানে যা যা দেওয়ার সব দেওয়া শেষ। এখন একটু ওপর থেকে কাঁচা মরিচ দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। মাছের এই যে গ্রিলটা বানানোর জন্য আমি হচ্ছে ইলেকট্রিক ওভেনটা ফ্রি হিট করতে দিয়েছি। আর এখানে ওভেনের যে ট্রেটা থাকে সেটা নিয়েছি, তার উপরে একটা আমি এই যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি। এখন আমি এই যে ম্যারিনেট করা মাছ এখানে দিয়ে ওভেনে দিয়ে দিব। আমি এই যে পুরো মশলাটাই মাছের উপরে ঢেলে দিয়েছি, এটা এখন দিয়ে দিব ওভেনে। ওভেনটাও গরম হয়ে গিয়েছে। ওকে, এখন অন করে দিব। প্রথমে 20 মিনিট দিব। এই যে মাছটা প্রায় হয়ে গিয়েছে, আমি এর ভেতরে একবার উল্টিয়ে দিয়েছি 20 মিনিট পরে, এরপর আরও 20 মিনিট দিয়েছি। তো এই যে প্রায় হয়ে গিয়েছে। রাতের বেলা চলে এসেছি ইকো শপে। এটা হচ্ছে আমাদের বাসার পাশে, নতুন ওপেন হয়েছে আজকে 18 তারিখে।
তো সবাই আসতেছে দেখতেছে, সারাদিন প্রচুর ভিড় ছিল। তো আমরা এই যে রাতের বেলা এসেছি, তো আমিও ঢুকে দেখছিলাম এখানে কি কি আছে। তো বিশাল বড় একটা আর কি শপ খুলেছে ওনারা। আর এই ইকো শপ ম্যাক্সিমাম প্রত্যেকটা এলাকাতেই থাকে। তো ভালোই, এখানে যাই নেবেন না কেন 2 টাকা 60 পয়সা অনেক কমের ভেতরে খুবই ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এখানে ঢুকেই দেখলাম অনেক রকমের জিনিস। এই যে এই সাইডে ছিল মিরর, তারপরে ছিল ওয়ালম্যাট। তো খুব ভালো লাগছিল, ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর টুকটাক যা নেওয়ার ওটা তো নিবই। আর এখন হচ্ছে অনেক আমার জন্য সুবিধা হয়েছে। আগে তো দেখা যাচ্ছে একটু দূরে যেতে হতো এগুলো কেনার জন্য গ্র্যাব ভাড়া করে, বাট এখন একদম বাসা যেহেতু পাশে, তো হাতের নাগালে যখন যেটা প্রয়োজন কেনা যাবে। আমি এবার আমার আম্মুকে ভিডিও কলে দেখাচ্ছিলাম, দেখো আম্মু আমাদের এখানে একটা এরকম শপ ওপেন হয়েছে, অনেক কমের ভেতরে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আম্মু বলছিল তাহলে তো তোর এখন ঘর এগুলো দিয়ে ভরে যাবে। তো আমি আবার হাসছিলাম, আসলে আমরা মেয়েরা মনে হয় একটু এরকমই, সংসারের জিনিসের উপরে আমাদের নজরটা বেশি থাকে, কোনটা কিনলে ভালো হয়, কোনটা দিয়ে কেমন করে সাজাবো, এগুলোই শুধু ঘুরপাক খায় মাথার ভেতরে। আগে যখন একটা সময় ছিল নিজের জিনিসের উপরে একটু বেশি আকর্ষণ কাজ করতো, বয়সের সঙ্গে সঙ্গে নিজের ড্রেস, ব্যাগ, জুতা এগুলোর উপরে বেশি আকর্ষণ থাকতো। কিন্তু এখন মানে সংসার করতে করতে সংসারের একটা মায়া চলে এসেছে। তো এখন হচ্ছে নিজের থেকে কেন জানি সংসারের জিনিস কিনতেই আমার কাছে বেশি ভালো লাগে। কবে যে সেই ছোট্ট থেকে এত বড় হয়ে গেলাম আমি নিজেও জানি না আসলে। তবে এখন আমার কাছে মনে হয় যে মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে সব কিছুই শিখতে হয়, জানতে হয়, সেটা হোক বিয়ের আগে বা বিয়ের পরে। কারণ বিয়ের পরেও কিন্তু আপনাকে এগুলোই করতে হবে। তো আগে আমরা আসলে এগুলো বুঝি না, কারণ বাবার বাড়িতে তো বাবার রাজকন্যা হয়ে থাকি, তখন কিন্তু কোনো কাজ না করলেও কোনো কমপ্লেন নাই, কোনো ঝামেলা নাই। তবে শ্বশুরবাড়ি আসলে কিন্তু সব কিছুই করতে হয়, জানতে হয়। তো যাই হোক, এর ভেতরে অনেক কথা বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে ইকো শপে এখানে কিন্তু A to Z বললাম সবই পাওয়া যায়, শুধু পোশাক বাদে। দোকানটা অনেক বড় করেছে। তো এই সাইডে হচ্ছে সব এই যে সস থেকে শুরু করে ফ্রোজেন আইটেম, জুস, তারপরে এই পাশে কাপ নুডলস, মানে সব কিছু আছে, আপনি যা যাবেন সবই পেয়ে যাবেন এইটার ভেতরে। আর এই সাইডে হচ্ছে রুটি রাখার র্যাক বানিয়েছে, কত সুন্দর করে দেখতে পারছেন। তো বেশ ভালো লাগছিল, তাই একটু নতুন যেহেতু ঘুরে ঘুরে দেখছিলাম। এই তো আমাদের ইকো শপ থেকে শপিং করা শেষ। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আমাদের এখানে 2 রিঙ্গিতের দোকান হয়ে গেল, এখন আর দূরে যেতে হবে না। তো এখান থেকে এখন সব কিছু কিনতে পারবো। তো এই যে প্রথমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, আমার খুবই 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 পছন্দ হয়েছে এই ওয়ালমেটটা, এত সুন্দর। এগুলোকে মেবি 3D আর্ট বলে হয়তো বা, আমি যদি ভুল না করে থাকি। খুবই সুন্দর, দেখতেই পারছেন, খুব ভালো লেগেছে আমার কাছে। এই একটা নিয়েছি। এরপরে এই যে এইটা নিয়েছি, কারণ আমার হচ্ছে আগেরটা ভেঙে গিয়েছে। তো যাই নিব সবই হচ্ছে 2 রিঙ্গিত 60 সেন্ট। তারপরে এই যে একটা মগ নিয়ে নিয়েছি, কারণ আগের মগটা রাশেদ ভেঙে ফেলেছে। তারপরে এখানে খুবই সুন্দর একটা এই যে এরকম বক্স নিয়েছি, খুবই সুন্দর লাগছিল। এরকম আরও অনেক রকমের ছিল, তো একটা নিয়েছি। তারপরে দেখলাম জিরা, তো আমার বাসার জিরাও শেষ হয়ে গিয়েছে, তাই 1 প্যাকেট জিরাও নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা এই যে এরকম প্লাস্টিক, এগুলো হচ্ছে ফুড কাভার, যে কোনো খাবার দাবার পাত্রে থাকলে ওইভাবে আর কি এই যে এই প্লাস্টিক কাভারটা দিয়ে ঢেকে আপনি রেখে দিতে পারবেন। তো এই একটা, এটা খুবই প্রয়োজনীয় জিনিস। এরপরে নিয়েছি এখানে এই যে ব্রাশ, এই ব্রাশগুলো নরম, বেশ ভালো। আর কি নিয়েছি, আর এখানে একটা, এটাকে কি বলে, জেলি টাইপের আর কি, এটা নিয়েছি ম্যাঙ্গো। আর একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ নিয়েছি এই যে।
আর এখানে একটা নিয়েছি এই যে পারফিউম, এটা হচ্ছে রুমের আর কি পারফিউম বা ফ্রেগনেন্সি, তো খুব সুন্দর, তো এই জন্য নিলাম। আর এখানে কি আছে, আর একটা এই যে এটা হুক, আমার পর্দার জন্য নিয়েছি, কারণ পর্দায় এই হুকগুলো ইউজ করতে হয় আমার। যাদের রিং তাদের এগুলো লাগে না, তো আমার হচ্ছে এরকম হুক সিস্টেম পর্দা, তো এই জন্য এটা নিয়েছি। এখানে অনেকগুলো আছে। আর নিয়েছি একটা বোল, এই যে বোলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরও 2-3টা মডেলের ছিল বা ডিজাইনের ছিল, তো এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে 22 cm, তো খুব সুন্দর। এটা কিন্তু কাচের, তো এটাতে আমি চাইলে তরকারি সার্ভ করতে পারবো, ভাতও সার্ভ করতে পারবো। এই আর কি আমার আজকের টুকটাক আর কি ইকো শপ থেকে কেনাকাটা। তো এই যে অলরেডি এখন রাত, তো আমরা এখন রাতের খাবার খাবো। তো এই যে পোলাওটা হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আজকে একটু ফুড কালার অ্যাড করেছি তাসলিমার মতো, তো রাশেদ খুব পছন্দ করে। আর এই যে এটা হচ্ছে মুরগির মাংস, তো কালারটা দেখে মনে হচ্ছে খুবই মজা হবে, এখন দেখা যাক কেমন হয়। তো এই হচ্ছে রান্না। আর এখানে আমি এই যে সালাদ কেটে নিয়েছি। আমি সব খাবার দাবার টেবিলে দিয়ে দিয়েছি, আর ওভেন থেকে এই যে কোরাল মাছটা বের করে নিয়েছি, একদম গরম গরম। আর সঙ্গে একটা সস তৈরি করেছি, এটা দিয়ে খেতে অনেক মজা লাগে। তো আমাদের মেহমানও চলে এসেছে, তো আমি আর না দেখাই। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখবো। আল্লাহ হাফেজ।